হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আরডি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদেরকে দেখাবো কুমড়ো ফুলের বড়া। তো চলো কুমড়ো গাছে থেকে টাটকা কুমড়োর ফুল তুলবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। গাছের মধ্যে কত কুমড়োর ফুল ধরে আছে দেখো বন্ধুরা। দেখো বন্ধুরা, কত কুমড়ো ফুল হয়ে রয়েছে। দেখো কুমড়ো গাছগুলোকে দেখেও ভীষণ লোভ লাগছে যে একটু যদি কুমড়ো শাক খেতে পাওয়া যেত। তো সেই রেসিপিটাও তোমাদের সঙ্গে আমি অন্য একদিন শেয়ার করব। তো আজকে চলো কুমড়োর ফুলগুলো তুলে নিই। কিন্তু এই জায়গাটা না ভীষণ জঙ্গল হয়ে রয়েছে, আমার ভয় করছে ভীষণ। তাই আমি কয়েকটা কুমড়ো ফুল তোলার পর আমার মা বাকি কুমড়ো ফুলগুলোকে তুলে দিল। আমার মা বলছে তুই যাস না, সর, আমি যাই, যা হবে আমারই হোক। যতই হোক মায়ের মন, তো ওই জন্যে আমাকে তুলতে দিল না, মা নিজেই সেগুলোকে তুলে দিল। তো চলো আগে কুমড়ো ফুলগুলো সব তুলে নিই, তারপর আবার দেখা করছি। আর দেখো চারিদিকটা কত সুন্দর সবুজ, কি দারুণ লাগছে তাই না? আমার মা এই কুমড়ো গাছগুলোকে লাগিয়েছে। তো কুমড়ো ফুল, কুমড়ো শাক সমস্ত কিছু আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। তো এই দেখো এখানে কুমড়ো ফুলগুলোকে নিয়ে নিয়েছি। এখন কুমড়ো ফুলগুলোকে ভালোভাবে ধুয়ে বেছে পরিষ্কার করে ধুয়ে নেব। তো চলো আস্তে আস্তে কুমড়ো ফুলগুলোকে সব ভালোভাবে পরিষ্কার করে নিই, জল দিয়ে ধুয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। আর এই কুমড়ো ফুলের বড়া জানো তো খেতে খুব ভালো লাগে। আমার মতো কুমড়ো ফুলের বড়া খেতে কে কে পছন্দ করো তোমরা অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখো এখানে কুমড়ো ফুলগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এটার জন্য একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব। তো বেসনের ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই বেসন নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুন মতো চিনি, আর পরিমাণ মতো লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, আর হাফ টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয় বন্ধুরা, এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে আগে মিক্স করে নেব, তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো উপকরণগুলো আমার মিক্স করা হয়ে গেছে। এখন এগুলোকে সমস্ত ভালোভাবে মিক্স করে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। তো আমার ব্যাটারটাও তৈরি করা হয়ে গেছে বন্ধুরা। ব্যাটারটা এইভাবে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, কারণ এইভাবে যত ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নেবে ততই মানে বড়াটা বেশ ফুলে উঠবে, মুচমুচে ভাবটা আসবে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে রিফাইন অয়েল দিয়েছি বন্ধুরা। এরপর একে একে ব্যাটারের মধ্যে ফুলগুলোকে ডুবিয়ে ঠিক বেগনির মতো করে ভেজে নেব। অনেকে আবার কি করে যে ফুলগুলোকে কুচি কুচি করে ব্যাটারের সঙ্গে মিক্স করে মানে বড়ার আকারে ভেজে নেয়, কিন্তু আমি এখানে বেগনির মতো করে ভেজে নেব। তো দেখো এখানে যে বড়াটা কত ফুলে উঠছে সেটা একবার তোমরা শুধু লক্ষ্য করো। দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এটাকে উল্টে দিয়েছি, তো বড়াটা কত সুন্দর ফুলে উঠেছে সেটা একবার দেখো। তো প্রথম একটা আমার ভাজা হয়ে গেছে, এখন তারপরে আবারও দুটো দিয়ে দিয়েছি বন্ধুরা। এইভাবে একে একে আমি সমস্ত বড়াগুলোকে লাল লাল মুচমুচে করে ভেজে নিয়েছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এই দুটো বড়া ভাজা হলে আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। টাটা।